ধর্মনগরের বাজার কলকাতা যে কোনো মুহূর্তে শপিং মলের ভেতরে ঘটে যেতে পারে বড় একটি অঘটন। প্রাণহানিও ঘটতে পারে ক্রেতাসহ অনেক কর্মচারীদের। অগ্নি নির্বাপক সপ্তাহ উপলক্ষে ধর্মনগর দমকল দপ্তরের আধিকারিক সহ কর্মীরা বাজার কলকাতা নামক শপিং মলে সকল কর্মীদেরকে নিয়ে কর্মশালা করছিলেন। কর্মীদের বোঝানো হচ্ছিল আগুন লাগলে তা কিভাবে প্রতিহত করতে হবে। ঠিক সেই সময় অগ্নি নির্বাপক দপ্তরের সেই কর্মশালার খবর সংগ্রহ করার জন্য সাংবাদিক পার্থ সারথী দাস সেখানে উপস্থিত হন। পূর্বেই সাংবাদিকদের কাছে শপিং মলে আসা ক্রেতাদের কাছ থেকে অভিযোগ ছিল সেই শপিং মলে জরুরি সময়ে ব্যবহার করার জন্য দরজা পাশে অনেক ছোট এবং সবসময় বন্ধ থাকে। সাংবাদিক পার্থবাবু বাজার কলকাতার ম্যানেজার বাপ্পা দাসকে সেই দরজা সম্পর্কে জিজ্ঞেস করতেই সাংবাদিককে বিভিন্নভাবে হেনস্থা করতে শুরু করে সেই বাপ্পাবাবু। সাংবাদিককে উল্টো প্রশ্ন করা হয়, আপনার পরিচয়পত্র কোথায়? সেই সময় শপিং মলে থাকা এক ক্রেতা ওই ম্যানেজারকে বলেন উনি ধর্মনগরের একজন সাংবাদিক, নাম পার্থ সারথী দাস। তারপরেও সাংবাদিক পরিচয়পত্র দেখালে পরিচয়পত্র গলায় কেন ঝোলানো নেই সেই প্রশ্ন করেন সাংবাদিককে ম্যানেজার বাপ্পা দাস। একটা সময় উত্তেজিত হয়ে দমকল আধিকারিক এবং কর্মীদের সামনেই সাংবাদিককে নিগ্রহ করার চেষ্টা করে এবং ছবি তুলতে প্রচণ্ড পরিমাণে বাধা প্রদান করে। খবর পেয়ে অন্যান্য সাংবাদিকরা ছুটে আসলে সাংবাদিককে নিগ্রহ করা ওই ম্যানেজার বাপ্পাবাবু ক্যাশ কাউন্টারের সাইডে গিয়ে লুকিয়ে থাকলেও সাংবাদিকদের চাপে শেষে বেরিয়ে আসে। সাংবাদিকের সাথে ওই ঘটনার সম্পর্কে জানতে চাইলে সে সঠিক কোনো জবাব দিতে পারেন, উল্টো সাংবাদিকদেরকে উপদেশ প্রদান করতে থাকেন। জরুরিকালীন দরজা এবং কোনো অগ্নিকাণ্ড ঘটলে পর্যাপ্ত পরিমাণ জল আছে কিনা জিজ্ঞাসা করলে তিনি জানান দমকল দপ্তরের আধিকারিক এসে দেখে গিয়েছেন, তিনি সব বলেছেন ঠিক আছে। আপনার নামটা কি? আপনার কি নামটা? আপনি কি করতে চাইছেন? আপনাকে আমি প্রশ্ন করেছি কি প্রশ্ন না, আমি আমরা নরমালি আপনি ক্যামেরা কেন বের করছেন? আমি আপনাকে দেখিয়েছি আই কার্ডটা। আই কার্ড দেখিয়েছেন আপনি? ক্যামেরা আছে। হ্যাঁ না, আপনাকে দেখাতে কি অসুবিধা? দেখাতে কেন? আপনি আই কার্ড তাহলে নরমাল, আমি আপনাকে তো আই কার্ড দেখালাম, এর মধ্যে আরো কি দেখতে চান? আপনি আই কার্ড আর কি দেখতে চান? না, আপনার এখানে কি এমন অসুবিধা আছে আপনি আমার কাছে আই কার্ড দেখতে চাইছেন মিডিয়ার কাছে? আপনি ভিতরে কি আছে এবং গুরুত্বপূর্ণ কি আছে আপনার এখানে? एक आदमी आया है, ठीक है, ये बोल रहा है कि आपके पास इमरजेंसी यहाँ एग्जिट है। तो फिर मैंने उसको बताया कि आपके पास आई कार्ड है, तो वो भड़क गया क्योंकि मैं मीडिया से हूँ। मैंने बताया कि आप आई कार्ड दिखाइए। কি করছেন আপনি? একই করছেন নাকি আপনি? तो ये कैमरा करने लग गया सर। ये क्या पता कौन है, मतलब मैं इसको नॉर्मली पूछा हूँ कि आप देखें আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়া গুলো क्या कर रहा है ধর্মনগর। আপনি এসেছেন, ইনি আই কার্ড করেছেন? করে নেই। আমি যদি ইনাকে জিজ্ঞেস করি আই কার্ড আপনি দেখান, আমি ভুল করেছি কি? ক্যামেরা করছেন ভুল করেছি? ইনাকে আই কার্ড জিজ্ঞেস করতে উনি ডাইরেক্টলি জিজ্ঞেস করছেন ইমার্জেন্সি এক্সিট কোথায় আছে। আমি জিজ্ঞেস করলাম যে আই কার্ড কোথায় আছে, উনি আই কার্ড করে নেয়, ক্যামেরা দেখাচ্ছে। ক্যামেরা কি আমার নাই? করুন না, ক্যামেরা করুন। আপনি আননেসেসারি ক্যামেরা করুন। আপনি মিডিয়া থেকে আছেন বলে মানে অনেক কিছু ভেবে নিচ্ছেন। কি করছেন দেখেন? ইনাকে সিম্পলি একটা কোশ্চেন করলাম, স্যার আপনার আই কার্ডটা দেখান নরমালি। আমি কি আই কার্ড দেখাই নাই? আমি কি আপনাকে আই কার্ড দেখাই নাই? আমি বললাম আই কার্ডটা পুরো দেখান। আপনি মিডিয়ার কাছে কেন? মিডিয়াকে কি আপনাকে পুরো আই কার্ড দেখাতে বাধ্য নাকি? কি ভগবান আছেন? মিডিয়া কি কোনো বাধ্যতামূলক? আমি আপনাকে দেখিয়েছি আই কার্ড। আপনি মিডিয়া কি? আমি আপনাকে আই কার্ড দেখিয়েছি। শুনুন, ফার্স্টে আপনার যা অ্যাটিটিউড ছিল, ফার্স্টে আপনাকে আমি একদম ভদ্র ভাষাতে জিজ্ঞেস করলাম স্যার আপনি কি ভদ্র ভাষা দেখাবেন? আমি আপনাকে ভদ্রভাবেই দেখিয়েছি আমার আই কার্ড। আমি আপনার কাছে জানতে চাইছি আপনাদের এক্সিট কোথায়। আপনি আমার কাছে জানতে চাইছেন এটা। মানুষকে যে কোনো জনসাধারণ জনগণ বা যে কোনো যে এখানে মানে কিনতে আসবে সেই প্রশ্ন করতে পারে আপনাদের এক্সিট কোথায়। আপনি কি ওনাদের কাছে জিজ্ঞাসা করবেন আপনার আই কার্ড কোথায়? যে কোনো ক্রেতা এসে আপনাদের জিজ্ঞাসা করতে পারে যেখানে এক্সিট কোথায়। আপনি কি জিজ্ঞাসা করবেন আই কার্ড কোথায়? 100 বার বলছি তো, 100 বার। আপনি কি জিজ্ঞাসা, আপনি ক্রেতাকে কি জিজ্ঞাসা করবেন আই কার্ড কোথায়?
বলছেন তো আপনি মিডিয়ার। আমি তো ওনার ব্যাপারেই বললাম। হ্যাঁ, আপনি মিডিয়ার লোক, আমি চিনি আপনাকে। হ্যাঁ, আপনি তো বলছেন মিডিয়ার লোক। আমি তো ওনার সঙ্গে না, আমি আপনাদের এই দেখুন আপনাকে কি বলছে, এই দেখেন কি বলছে, আমি আপনাদের কাস্টমার। আমি এই দেখেন একজন কাস্টমার পর্যন্ত বলছে আমি মিডিয়ার, সে আমার কাছে জানতে চাইছে কবির। ঠিক আছে ঠিক আছে, আপনি কথাগুলো গুলিয়ে ফেলছেন, হাত কাঁপাচ্ছে, আপনি কথাগুলো গুলিয়ে ফেলছেন। শুনুন না, আমি আপনাদের কাস্টমার, আমি কাপড় দেখতে এসেছি। ওই সব জিনিস না অন্য কোনো নাচিনাতে আমি আপনাকে শুধু বললাম যে উনি মিডিয়া, আমি চিনি আপনাকে। ফালতু ক্রিয়েট করছে, আননেসেসারি আপনি হ্যারাসমেন্ট ক্রিয়েট করছেন। আপনি আপনি এক্সিটটা দেখিয়ে দেন না, শেষ তো বেজা। আরে স্যারকে দেখিয়ে দিলাম তো, আপনার সামনেই তো গেলাম। এই এরপর কোনো নেই, যত ধরনের কাপড় সুপড় কটন এই যে পাউডার এবিসিও বলে থাকি আমরা, ডিসিপিএ ড্রাই কেমিক্যাল পাউডার থাকে এখানে। রান্না এখানে একটা ইমার্জেন্সি ডোর আছে না, ইমার্জেন্সি ডোর লাগে বা এক্সিট যেটা কোন দিকে, আমাদের ব্যাক অফিস থেকে যাবো। কোন সাইডে, কোন সাইডে এক্সিটের? না আপনারা মিডিয়া, মিডিয়া মিডিয়া আই কার্ড আছে আপনাদের? হ্যাঁ, আই কার্ড আপনি মানে এই ধরনের প্রশ্ন করছেন বলতে? মানে যেহেতু আপনি জিজ্ঞেস করছেন, আপনি এরকম জিজ্ঞেস করছেন, আমি জিজ্ঞেস করতে না দেখে মিডিয়া। ঠিক আছে, না না এটা না, আমি বুঝতে পেরেছি। আমি তো আপনার নরমালি বলছি, আমি এরকম স্টোরে আছে আই কার্ড পরে আছি না, আপনি আই কার্ড দেবেন না, ওটাই তো বলছি। আমি তো একটাই কথা বলছি আপনাদেরকে, ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট থেকেই তো স্যার এসে গেলাম। আপনার পার্কিং এর সুব্যবস্থা আছে? কিসের? গাড়ির পার্কিং এ পার্কিং তো জলের ব্যবস্থাটা, জলের ব্যবস্থা কোথায়? না ফায়ার সার্ভিস, ফায়ার সার্ভিস আছে স্যার। না ফায়ার সার্ভিসরা বলেছে এই ইমার্জেন্সি ডোরটা ঠিক আছে। দেখুন আমি আপনার সামনেই ছিলেন, আপনি এখানে ছিলেন, ফায়ার সার্ভিস বলছে ঠিক আছে, তাই তো আমার আপনি রিপোর্টে যান। স্যারের যখন আমি মাইক্রোফোনে স্পিকারে আমি স্যারকে বলে জিজ্ঞেস করলাম যে স্যার আপনার আই কার্ডটা আমি দেখতে পারি? ঠিক আছে, আপনি তো আই কার্ড দেখতে পাইনি, আপনি তো আমরা আই কার্ড দেখতে পাইনি। আমাদের স্টোরে 100 জন ভিজিট করেন। 100 দিন ভিজিট করো, শুনেন আপনি একজন রিপোর্টারের আই কার্ড দেখার অথরাইজ না। দেখুন আমিও কলকাতা থেকে আছি, আমি আপনাকে আরেকটা কথা আই কার্ড তো আই কার্ড ঝুলিয়ে রাখলাম। উনি যে এসেছেন উনি কিন্তু ইনফরমেশন পেয়ে এসেছেন, ফায়ার সার্ভিস ওনাকে ফোন করেছে আসার জন্য, ওনার একটা মকজিল করবে দেখানোর জন্য, উনি তো ওনার পারমিশনেতে এবার এসেছেন। দেখুন আমি একটা কথা বলি স্যার, আপনি আপনার আই কার্ডটা দেখাবেন, এর বাইরে আমি একটা ওয়ার্ড বলে দিচ্ছি। ম্যাডাম দেখুন আই কার্ড ন্যাচুরালি জার্নালি যত থাকে মিডিয়ার আই কার্ড ঝোলানো তো এই গলায়। ঠিক আছে, আমি আপনার সামনেই ছিলেন। সেই বিষয় নিয়ে সাংবাদিকরা দমকল দপ্তরের ওসি ধমনজিৎ দেববর্মার কাছে জানতে চাইলে তিনি যা উত্তর দিলেন তা অত্যন্তই ভয়ঙ্কর বিষয়। তিনি জানান, জরুরিকালীন দরজা শপিং মল খোলা থেকে বন্ধ হওয়া পর্যন্ত অবশ্যই খোলা থাকার কথা, কিন্তু সেটা সব সময় বন্ধ থাকে। পাশাপাশি দমকল দপ্তরের আধিকারিক আরও জানান, কোনো অগ্নিকাণ্ড ঘটলে শপিং মলের ভেতরে জল দেবার জন্য যে পাইপলাইন থাকে সেটি বহু পুরাতন এবং পাইপটি বর্তমানে অকেজো হয়ে রয়েছে। ওসি ধমনজিৎ দেববর্মা আরও জানান, শপিং মলে অগ্নিকাণ্ডে ব্যবহার করার জন্য যেসব জিনিস রয়েছে সেগুলো কিভাবে ব্যবহার করতে হয় তা কোনো কর্মীই তো জানেন না। আশ্চর্যের বিষয় হলো এই শপিং মল কিভাবে ধর্মনগর শহরের বুকে ব্যবসা করে যাচ্ছে, যেখানে কোনো অগ্নিকাণ্ড ঘটলে শপিং মলের ভেতরে থাকা ক্রেতা সহ অন্যান্য কর্মীদের প্রাণহানি অবশ্যই ঘটতে পারে। স্যার আমরা মোটামুটি জানি, এখন আমরা মোটামুটি নিজেরাই করতে পারবো, এর আগে তাহলে তারা কোনো কিছু জানি না। স্যার আমরা পাশাপাশি দেখতে পারলাম ওনাদের যে জলের লাইনের পাইপটি, এটি অবস্থা শোচনীয়। হ্যাঁ, জলের লাইনের পাইপটা একটা যখন আমি মানে এটা টেস্ট না মানে দেখতাম, যখন গেছি বাইরের যে তারা যে ফায়ার ইনলেট মানে যে ডাউন কামারের যে কি যেন কয় ইনলেট, যে ফায়ার ইনলেটটা যে আমরা যে ওই যে মনে করো এখানে এখন কাজ করতে করতে জল শেষ হয়েছে, হ্যাঁ গ্যাসেরা আমরা ওই ইনলেটে আমরা ডেলিভারি ঢুকাই, আমরা গাড়ি থেকে জল ঢুকাই, সেখানে কাজ করার সুবিধা একটা আছে। প্রতিটি যে ফিক্সড ফায়ার ফাইটিংয়ে কিন্তু এরকম সিস্টেম আছে, যেমন বিশালেও আছে, যেমন ধরো এই যে আপনি ফলো করবেন এই যে ডিমার্ট আছে, হ্যাঁ। তো এখানে একটা যেমন একটা হুসের একটা ড্রাম থাকে, তো ড্রামের যে হোসটা তারা দেখি এটারে
ফেসাই না বুঝছো নি পাইপটা ফেসাই না খাইছি আমরা সঙ্গে সঙ্গে তারা যে অধিকারী কইতে গেছে না আইসে মনে হয় সম্ভবত বাইরের থেকে আইসে না কিন্তু আমি জানি না তো তারা আমি দেখাই আছি দেখো তোমার এই তোমার ভুসির কন্ডিশন এটা তো প্রপার তুমি রুল করে রাখতে হইব তখন এটা এমনভাবে 22-23 করে এটা 2-3টা 22 করছে এইভাবে বইলে রাখছে ঠিক আছে না তো এটা আমার দীর্ঘদিন 22 করলে কি হয় এই জায়গাটা যে হলটা বন্ধ হয়ে যাবে এটা খুলবো না জল অনেক সময় নাও বেরি করে আমি খুশি দেখো এটা আজকে এটা প্রপার করে রাখো তোমরা আর আজকে তো আমরা অ্যাওয়ারনেস করে গেছি এটা তো আপনি বাজার কলকাতার কথা বলছেন। হ্যাঁ বাজার কলকাতা হ্যাঁ তো আমি খুশি দেখো তোমরাও তো নিজেরা এখানে কাজ করতে হইব না হ্যাঁ কোনটা ইনলেট কোনটা আউটলেট সব কিছু দেখাই আছি আমি খুশি আপনি কিন্তু আপনার যে স্টাফগুলারে সবের এটা শিখাই যাবেন আর এটা অক্ষণে বলে রাখেন এই যে পেশাইনের যে হুসটা এভাবে হইলে কিন্তু জল প্রপার আইতো না অসুবিধা আপনারাই প্রবলেম এই কথাটা কই আইছি আর কই আইছে এই যে শপিং মল যতক্ষণ পর্যন্ত খুলে আপনার এফজিটির যে রাস্তাটা আছে এটা সবসময় অনবরত খোলা রাখতে এটা যাই হোক মানে মূল কথা যেটা আজকে যেটা আপনারা দেখলেন এটা হলো যে বাজার কলকাতার যে কোনো কারণে যদি অগ্নিসংযোগ ঘটে এখানে এই যে যেটা জল ব্যবহারটা করাটা এটা খুবই কষ্টদায়ক হবে। জলটা বলতে গেলে নেই পাইপটা একবার মুছতে কারণ এটা মুসরা চুষা খাই রয়েছে হ্যাঁ আমরা গিয়ে কাজ করতে পারতাম না তারা তো ম্যাক্সিমামই জানে না আর এই ক্ষেত্রে ক্রেতারা যদি ঢুকে ক্রেতারা তো দরজা ইমার্জেন্সি দরজা যেটা বন্ধ থাকলে কেউ বুঝবে না এটা কোন দিকে তখন এটা তো একটা বিপত্তি ঘটবে। তো আরেকটা কথা হয়েছে যেমন আমি যদি ইন্টারনেট লক করার সিস্টেম যেটা রাখি ইমার্জেন্সি ধরতে লক করার সিস্টেম এটা লক করতে তো অনেক সময় লাগবে না তুমি দোকান যখন ক্লোজ হইব এটা তখন ক্লোজ করতে পারবা ঠিক আছে না এখন তারা দোকানটা মনে করো সকাল থেকে 8টা থেকে খুললো বেলা 8টা থেকে এটা খুলতেই পারবা আবার 9টা পর্যন্ত বা 10টা 11টা পর্যন্ত যখন খুললে একটা পর্যন্ত খোলা রাখবো দোকান যখন তারা মোড়টা যখন বন্ধ হইব এটা সঙ্গে সঙ্গে সব বন্ধ হইব যেহেতু লোকজন যতক্ষণ সমাগম থাকবো ততক্ষণ ইমার্জেন্সি ডোর খোলা থাকতেইব। আজকে যখন আমরা সাংবাদিকের দিক গিয়ে ওনাকে প্রশ্ন করলাম যে ম্যানেজার বর্তমানে সে বলছে সে ম্যানেজার সে বলছে যে দমকল দপ্তরের আধিকারিক এসে আমাদেরকে দেখিয়ে দিয়েছে বা ওনারা দেখে গেছেন যেখানে অগ্নিসংযোগ ঘটলে বা কোনো ইমার্জেন্সি কিছু ঘটলে জলের যথেষ্ট ব্যবস্থা রয়েছে ইমার্জেন্সি ডোর ঠিক আছে বাকি সব কিছু বলে সব ঠিক আছে এই ব্যাপার আপনি কি বলবেন? না এই কথাটা তো আমি কইছি না তারা যে তোমরা আমরা তো জল টল আসলে চেক করছি না সব কথা তারা ট্যাঙ্কি মেরে জল আসে না আসে অ্যাকচুয়ালি আমরা এটা সব চেক করতাম গেছি না অ্যাকচুয়ালি তারা এই যে জিনিসগুলা যে কিভাবে তারা অপারেট করবো এই যে এক্সটিংগুইশারগুলা হ্যাঁ না আপনি তো দেখেছেন জলের পাইপটা যে খারাপ অবস্থা এটা আমি তারা দেখাই আছি আমি কখনো এই লোকটা যদি আইলে আপনারা সামনে আমি মানে আমি জিজ্ঞেস করতাম পারো যে আমি এই কথাটা কইছি কিনা যাবত আমি এখানে রেকর্ডিং করছি ওনাদের সিকিউরিটিরা সব সামনে স্টাফরা সামনে যদি ওনার প্রশ্ন ছিল হেলমেট নিয়ে আমি ভিতরে কেন এটাই যদি প্রশ্ন থাকে সিকিউরিটিরা আমাকে বাধা দিল না কেন ঠিক আছে আমি আধা ঘন্টা যাবত তাদের নিউজে ভালো করার জন্য তাদের সামনে হাঁটাচলা করছি একটা কেউ তো বললো না আর দ্বিতীয়ত সে আই কার্ড দেখার চেষ্টা করেছিল আমি আই কার্ড দেখিয়েছি সে বলছে আমাকে ঝুলানো না কেন আপনি কোন জায়গার মিডিয়া রেকর্ড আছে আমার কাছে সব সে বলছে আপনি কোন জায়গার মিডিয়া আপনার কাছে সব বলতে হবে। প্রশাসন কিভাবে এই শপিং মলকে অনুমতি দিল ব্যবসা করার জন্য তা অত্যন্তই দুঃখের বিষয়। ধর্মনগর পুর পরিষদ মহকুমা প্রশাসন বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এও কোনো খবর নিয়েছে কি বাজার কলকাতার ভেতরের যত গৃহের অবস্থা? তাহলে এখন বোঝা যাচ্ছে সাংবাদিককে কেনই বা বাধা দিয়েছিল বাজার কলকাতার ভেতরে প্রবেশ করতে সেই ম্যানেজার বাপ্পা দাস। কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।